আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। দিনী আমল ইউটিউব চ্যানেলের দিনী ভাই বোনেরা, আমি আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। আজ একটি পরীক্ষিত আমলের ভিডিও নিয়ে হাজির হয়েছি। পবিত্র জুমার দিন আজকে আসরের নামাজের পর থেকে মাগরিব পর্যন্ত এই সময়টিতে এই দোয়াটি দেখে দেখে হলেও একবার পড়বেন এবং আপনার মনের নেক আশাগুলো আল্লাহ তাআলার কাছে দুই হাত তুলে বলবেন। ইনশাআল্লাহ আপনারও মনের নেক আশা পূরণ হয়েই যাবে। মনের মধ্যে শতভাগ বিশ্বাস নিয়ে আমলটি করবেন, এই উদ্দেশ্যে ভিডিওটি দেখতে থাকুন। ইসলামের জুমাবার একটি মর্যাদাপূর্ণ দিন। এই প্রসঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দিবসসমূহের মধ্যে জুমার দিন শ্রেষ্ঠ এবং তা আল্লাহর কাছে অধিক সম্মানিত। হাদিসে আরও বর্ণিত হয়েছে, সূর্য উদিত হওয়ার দিনগুলোর মধ্যে জুমার দিন সর্বোত্তম। এই দিনে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে, এই দিনই তাকে জান্নাতে প্রবেশ করানো হয়েছে এবং এই দিনই তাকে জান্নাত থেকে বের করা হয়েছে। হাদিস অনুযায়ী জুমার দিনে আসর সময়টি খুবই গুরুত্বপূর্ণ দিনে ভাই বোনেরা, কারণ এই সময় মুমিনের জন্য বিশেষ কিছু আমলের কথা বলা আছে হাদিসে। আর এই আমলগুলোর মধ্যে আপনি দোয়া, জিকির, ইস্তেগফার করতে পারেন। এছাড়াও আরেকটি আমলের কথা বর্ণিত হয়েছে, সেটি হলো বিশেষ নিয়মে দরুদ পাঠের কথা। অর্থাৎ আমরা বুঝতে পারলাম যে পবিত্র জুমার দিন আর যত আমলই করুন না কেন বেশি বেশি আগে দরুদ পড়তে হবে। তাই আসরের নামাজ আদায় করার পরে আমাদেরকে বেশি বেশি দরুদ পাঠপূর্বক এই ছোট্ট দোয়ার আমলটি করতে হবে। আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার উপর পবিত্র জুমার দিন বেশি বেশি দরুদ পাঠ করো, কারণ আমার উম্মতের দরুদ পবিত্র জুমার দিন আমার কাছে পৌঁছানো হয়। আর যে ব্যক্তি আমার উপর সবচেয়ে বেশি দরুদ পাঠাবে সেই ব্যক্তি কিয়ামতের দিন সবচেয়ে আমার নিকটতম হবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, যে ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর পবিত্র জুমার দিন 100 বার দরুদ পাঠ করে, সে কিয়ামতের দিন এমন অবস্থায় উঠবে যে তার চেহারায় নূরের জ্যোতি দেখে লোকেরা বলাবলি করতে থাকবে, এই ব্যক্তি কি আমল করেছিল। তাই উল্লেখিত যত আমলই করি না কেন দিনী ভাই বোনেরা, পবিত্র জুমার দিন বেশি বেশি দরুদ আপনাকে আগে পড়তে হবে, তারপরে অন্য আমল করতে হবে। পবিত্র জুমার দিন যে আসরের নামাজের পরে দোয়া কবুল হয়, এই বিষয়ে হাদিস আছে। জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত হয়েছে, যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জুমার দিনের 12 ঘন্টার মধ্যে এমন একটি মুহূর্ত রয়েছে, যদি কোনো মুসলিম এই সময় আল্লাহ তাআলার কাছে কিছু প্রার্থনা করে বা কিছু চায়, তাহলে মহান ও সর্বশক্তিমান আল্লাহ তাকে তা দান করেন। এই মুহূর্তটি তোমরা আসরের শেষ সময় অনুসন্ধান করো। আবু দাউদ শরীফের একটি হাদিস। আমাদের জেনে রাখা জরুরি যে আসরের শেষ সময় বলতে সূর্য ডোবার আগ মুহূর্তকে বোঝানো হয়। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, শুক্রবারে আসরের পর থেকে সূর্যাস্ত পর্যন্ত দোয়া কবুল হয় এবং বিখ্যাত সিরাত গ্রন্থে এটি বর্ণিত হয়েছে যে জুমার দিন আসরের নামাজ আদায়ের পরে দোয়া কবুল হয়। তাই আমরা এই সময়টিতে অর্থাৎ জুমার দিন আসরের নামাজ আদায় করার পর থেকে শুরু করে মাগরিব পর্যন্ত বা সূর্য ডোবার আগ পর্যন্ত এই সময়টিতে এই দোয়ার আমলটি করব। আপনি যে কোনো দরুদ পড়তে পারেন, চাইলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবেও বেশি বেশি পড়তে পারেন। কম করে হলেও 100 বার না পারলেও অন্তত 11 বার তো পড়বেন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ, এই দরুদগুলো পড়তে পারেন। অথবা শুধুমাত্র আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মদ এতটুকুও পড়তে পারেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মদ এভাবে পড়তে পারেন। দরুদবিহীন দোয়া আল্লাহ তাআলার কাছে পৌঁছায় না দিনী ভাই বোনেরা। তাই দোয়া কবুলের জন্য প্রধান শর্তই হচ্ছে দরুদ পড়া। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করা হাদিসটিতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যতক্ষণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ পড়া হবে না ততক্ষণ তা বাধাগ্রস্ত অবস্থায় থাকবে, অর্থাৎ এ দোয়া আল্লাহ তাআলার কাছে পৌঁছাবে না, এ দোয়া কবুলও হবে না। তাবারানী শরীফের একটি হাদিস। তাই আমরা যে আমলটি করব, অর্থাৎ আসর থেকে শুরু করে মাগরিব পর্যন্ত পবিত্র জুমার দিন আগে দরুদ বেশি বেশি পড়ে নিব, তারপর মনের নেক আশা পূরণের পরীক্ষিত প্রমাণিত ইসমে আজমের কবুল হওয়া দোয়াটি পড়ব অন্তত একবার হলেও। দুনিয়াতে আমলি জীবনই আল্লাহ কাছে সবচেয়ে বেশি প্রিয়, কারণ আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন শুধুমাত্র তার ইবাদত করার জন্য। আর আমল ও দোয়ার মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন করা সম্ভব। আল্লাহ সেই বান্দাদের সবচেয়ে বেশি ভালোবাসেন যারা তার কাছে চায়, এবং যারা চায় না তাদের উপর তিনি অসন্তুষ্ট হন। তাই কল্যাণের কোনো কিছু আল্লাহ তাআলার কাছ থেকে চেয়ে নেওয়া লাগে দিনী ভাই বোনেরা। এক্ষেত্রে অবশ্যই আপনাকে ধৈর্য ধারণ করতে হবে, অর্থাৎ ধৈর্য ধরে আপনাকে আল্লাহ তাআলার কাছে চাইতে হবে, কারণ আল্লাহ বান্দার উপযুক্ত সময়ে উপযুক্ত জিনিসটি দান করে থাকেন। তাই তো আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই মানুষকে সৃষ্টি করেছি অস্থির করে, যখন তাকে কোনো বিপদ স্পর্শ করবে তখন সে হয়ে পড়বে অতি মাত্রায় উৎকণ্ঠিত। তাই আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া যাবে না, সর্বাবস্থায় আল্লাহকে স্মরণ করতে হবে। আল্লাহর দয়া অনুগ্রহের চাদর আমাদের সবসময় আবৃত করে রাখেন। বান্দার যে সময় যেটা প্রয়োজন ও কল্যাণকর তখনই আল্লাহ তাআলা তাকে সেটা দান করেন। তবে সেজন্য
তার কাছে অবশ্যই চাইতে হবে বেশি বেশি করে। আল্লাহ তাআলা বলেন, যদি তোমাদের উপর আল্লাহর অনুগ্রহ তার দয়া না থাকতো তাহলে তোমরা ধ্বংস হয়ে যেতে, আর নিশ্চয়ই আল্লাহ অধিক তওবা গ্রহণকারী প্রজ্ঞাময়। তাই অনুরোধ করছি আল্লাহ তাআলার কাছে বেশি বেশি চাইতে থাকুন। যে দোয়াটি স্ক্রিনে দেখাচ্ছি এটি হলো ইসমে আজমের সেই কাঙ্ক্ষিত পরীক্ষিত আমলের দোয়া। এই দোয়াটি আপনাকে দরুদ পাঠপূর্বক পড়তে হবে অন্তত একবার হলেও, আসর থেকে শুরু করে মাগরিব পর্যন্ত। আমি একবার বলে দিচ্ছি, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতাল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। আশা করি আপনারা মোবাইল স্ক্রিনশট নিয়েছেন অথবা ছবি উঠায় নিয়েছেন। এই দোয়াটি আপনাকে পড়তে হবে, তারপর দুই হাত তুলে আল্লাহ তাআলার কাছে বলতে হবে, হে আল্লাহ, আমি তোমার কাছে প্রার্থনা করি, তুমি তো সব প্রশংসার মালিক, তুমি ছাড়া কোনো উপাস্য নেই, তুমি দয়াশীল, তুমি আকাশসমূহ পৃথিবীর একমাত্র সৃষ্টিকর্তা, হে মহান সম্রাট ও সর্বোচ্চ মর্যাদার অধিকারী, হে চিরঞ্জীব, হে সর্বময় ক্ষমতার অধিকারী, তুমি আমার চাওয়া পাওয়া কবুল করো, আমার মনের নেক আশা পূরণ করো। যার যার মনে নেক আশা তখন আল্লাহ তাআলার কাছে চাইবেন, আল্লাহ তাআলা ইনশাআল্লাহ আপনার হাতকে ফিরাবেন না। মনের মধ্যে শতভাগ বিশ্বাস নিয়ে আমলটি করতে হবে দিনী ভাই বোনেরা। তাই অনুরোধ করছি, যারা ভিডিওটি দেখছেন এই মুহূর্তে, প্রত্যেকেই ভিডিওটিতে একটি করে লাইক দিয়ে কমেন্ট সেকশন অন্তত আমিন লেখার মাধ্যমে নিয়ত করে ফেলুন। আমাদের এই ভিডিওগুলো ফেসবুকে দেখতে চাইলে অবশ্যই দিনী আমল লিখে সার্চ করুন, পেজটি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। এবং আমাদের এই ভিডিওগুলো অন্যান্য চ্যানেলের যে ভিডিওগুলো রয়েছে সেই ভিডিওগুলো দেখার অনুরোধ করছি। যে নামগুলো দেখাচ্ছি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওগুলো দিয়ে থাকি, আশা করি আপনারা সেই চ্যানেলের ভিডিওগুলো দেখবেন। পরবর্তী নতুন আমলের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার, বেল বাটনটি অন করে রাখার অনুরোধ করছি। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।